এবার ঈদে খালার বাসায় বেড়াতে এলাম। খালাকে অনেক দিন ধরে দেখতে ইচ্ছে করছিল, তাই তাকে দেখতে চলে আসলাম। খালার আন্তরিকতা আর ভাবির হাতের মজার মজার খাবারের যেন কোনো কমতি ছিল না, শেষ ছিল না আমাদের জন্য। এই তো ভাবি নিজের হাতে অনেক মজার মজার খাবার তৈরি করছে। মাশাল্লাহ মাশাল্লাহ, প্রত্যেকটা খাবারই ছিল খুবই মজাদার। আমাদের জন্য তৈরি করছে পোলাও, রোস্ট, গরুর মাংস, ডিমের কোরমা, ইলিশ মাছ, আর হলো ভাজি, ডাল। আলহামদুলিল্লাহ, খাবার খেয়ে পরিবারের সাথে সবাই মিলে গল্প আড্ডা করে আমরা সবাই একসাথে পরিবারের সবাই মিলে দুহার নবাবগঞ্জের এই পদ্মা নদীর পাড়ে ঘুরতে গেলাম। সেখানে পৌঁছেই চোখ পড়ল এক মনোমুগ্ধ একটি দৃশ্য। পর্যটকদের জন্য সাজানো গোছানো একটি কেন্দ্র। দূর দূরান্ত থেকে মানুষ আসছে এখানে প্রকৃতির মধ্যে সময় কাটাতে। আমরা একটা নৌকা ভাড়া করে এই তো এখন আমরা পদ্মা নদী উপভোগ করব। পদ্মার শীতল হাওয়া এবং চারপাশে অপরূপ সৌন্দর্য আমাদেরকে প্রশান্তি দিল। নদীর ঢেউয়ের সাথে সাথে নৌকা ভেসে চলছিল। এই ডাচ বাংলো এখন বিনোদনের একটি কেন্দ্রবিন্দু হয়ে গেছে। পর্যটক কিন্তু এখন দূর দূরান্ত থেকে এখানে আসছে শুধুমাত্র এই যে পদ্মা নদী উপভোগ করার জন্য। এবং সূর্যের রঙে রাঙানো আকাশ, সব মিলে এক স্মরণীয় পরিবেশ সৃষ্টি হয়েছিল। এমন অভিজ্ঞতা সত্যি ভাষায় প্রকাশ করা অসম্ভব। শুধু কিন্তু আমরা নয়, ছোট বড় সবাই সৌন্দর্যের মুগ্ধ হয়েছিলাম। পদ্মার পাড়ে এসে মনটা ভরে গেল। নদীর শান্ত ঢেউ, মৃত হাওয়া এবং সৌন্দর্যর যেন কোনো কমতি ছিল না। সূর্যের রঙে রাঙানো আকাশ, সব মিলিয়ে অসাধারণ। পদ্মা নদীর এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে চাইলে দোহার নবাবগঞ্জ পদ্মা নদীর পাড়ে যেতে হবে। এটি একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে। আজকের এই ভ্রমণটা সত্যি আমাদের স্মরণীয় হয়ে থাকবে, যেন ভাষায় আমি শেষ করতে পারবো না। আমার তো এমনই মনে হচ্ছে যেন ভ্রমণটা যেন আর শেষ না হয়। আর সব থেকে বেশি ভয় করছে এই ছোট ছোট নৌকাগুলো দেখে, যেন মনে হচ্ছে পানির সাথে মিশে যাচ্ছে। সত্যি আজকের এই দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে। পরিবারের সাথে একসাথে কিছুটা সময় কাটালাম। ছোট বড় সবাই কিন্তু খুবই খুশি হয়েছে এখানে ঘুরতে পেরে। আমাদেরও খুবই ভালো লাগলো। এই তো ছোটদের সাথে মাঝে মধ্যে মনে হয় আমরাও ছোট হয়ে যাই এই বেলুনগুলো দেখে। আর লোভ সইল না, বাচ্চাদের কিনে দিলাম। এই সাথে ঘোরাঘুরি করার পর নিজেকেও একটু ঠান্ডা করে নিলাম। বাচ্চারা এই শরবত, আইসক্রিম খেলো। আজকের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানিও।